ওয়েলকাম ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাবে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার প্রথমটি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আবার গাফিলতি ধরা পড়ল। 2014 টেট প্রশ্নভুল, 2017 টেট প্রশ্নভুল এবং 2022 টেট প্রশ্নভুলের পর 2023 টেটেও প্রশ্নভুল সামনে এলো এবং তা কার্যত স্বীকার করে নিলেন পর্ষদ। আজকে পর্ষদের যে বিশেষজ্ঞ টিমের উচ্চ পর্যায়ের বৈঠক ছিল সেখানেই এই প্রশ্নভুল নিয়ে স্বীকার করে নিয়েছে পর্ষদ এবং সেখানে কটি প্রশ্ন ভুল রয়েছে এবং সেই বৈঠকে কী কী আপডেট উঠে এলো এবং সেই বৈঠক থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো, কবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে, কবে 2023 টেটের রেজাল্ট প্রকাশিত হবে, তার সম্পূর্ণ আপডেট আপনারা আজকের ভিডিও পেতে চলেছেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশটি কাদের জন্য এবং সেই নোটিশে কী বলা হয়েছে তার সম্পূর্ণ আপডেট পেতে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, 2014 প্রাইমারি টেটের 6টি প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে। 2017 টেটের 21টি প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখনও মামলা চলছে এবং 2022 টেটও একই রকম 24টি প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছে। এরপর 2023 টেট নিয়েও বিপাকে পড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বারবার তারা প্রশ্ন ভুল নিয়ে একেবারে জর্জরিত এবং এই প্রশ্ন ভুল নিয়ে তারা বারবার কোর্ট কেসে তারা প্রায় অস্বস্তিতে পড়তে চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর সামনে এসেছে 2023 টেট, যেটা 24শে ডিসেম্বর 2023-এ সংগঠিত করেছিল বা অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরেই 2023 টেটের যে প্রভিশনাল অ্যান্সার কি বা মডেল অ্যান্সার কি সেটা প্রকাশ করেছিল পর্ষদ 7ই মে এবং সেই অ্যান্সার কি প্রকাশ করার পর একাধিক অভিযোগ সামনে ওঠে সেই প্রশ্ন ভুল নিয়ে। এরপর 7ই মে পর্ষদ থেকে একটি নোটিশ প্রকাশ করে এবং সেখানে বলা হয় প্রত্যেক প্রার্থী যারা 2023 টেট দিয়েছেন তারা 500 টাকার বিনিময়ে তাদের প্রশ্নপত্র চ্যালেঞ্জ করতে পারেন। 9ই মে থেকে 10ই জুন পর্যন্ত এই এক মাস সময় দেওয়া হয়েছিল। সেখানে প্রায় পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত 2023 টেট প্রার্থী রয়েছে সেখান থেকে প্রায় 485 জন এমন প্রার্থী রয়েছে যারা সেখানে অভিযোগ জমা করেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ষদ থেকে একটা বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটি টিম গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ কমিটির আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সেই উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক্সপার্ট কমিটি সেখানে প্রায় 2টি প্রশ্নে ভুল পায়। অর্থাৎ আজকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক ছিল এক্সপার্ট কমিটি প্রাইমারি শিক্ষা পর্ষদের এবং সেখানে 2টি প্রশ্নে ভুল পায়। 2টি প্রশ্ন ভুল, এটা হচ্ছে 2023 টেটের। একটা হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, আর একটা হচ্ছে ইভিএস। এই 2টি সাবজেক্ট থেকে প্রাইমারি টেটের একটি করে প্রশ্ন ভুল পায়। এটি আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞ কমিটি যে 2টি প্রশ্ন ভুল রয়েছে। তবে এখনও পর্যন্ত মোট কটি প্রশ্ন ভুল রয়েছে সেটা এখনও সিদ্ধান্তে আসেনি। তবে এখান থেকে বিশেষজ্ঞ কমিটি আরও কিছু সময় চেয়ে নিচ্ছে, কারণ পর্ষদ এখানে তাড়াহুড়ো করতে চাইছে না। তারা এর আগে যে সমস্ত সিচুয়েশনে পড়েছে, বিশেষত 2022 টেটেও সেখানে তাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার পর প্রায় 24টি প্রশ্ন ভুল নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তাই পর্ষদ চাইছে না যে আর নতুন করে তাদের কোনো রকম সমস্যায় পড়তে হয়। তাই বিশেষজ্ঞ কমিটি চাইছে যে সমস্ত গ্রিভেন্সগুলো অর্থাৎ অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখার পরেই পর্ষদ ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করতে চাইছে এবং 2023-এর টেট রেজাল্ট তারপরেই প্রকাশ করতে চলেছে। তাই বিশেষজ্ঞ কমিটি আরও বেশ কিছু সময় চেয়ে নিচ্ছে এবং আজকে যে উচ্চ পর্যায়ে বৈঠক ছিল সেখানে 2টি প্রশ্ন ভুল পেয়েছি। এরপর আরও কিছু বৈঠক করে নেবে, তারপর দেখে নেবে মোট কতগুলো প্রশ্ন ভুল রয়েছে। তারপরেই জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকেই তারা পর্ষদকে একটা রিপোর্ট সাবমিট করবে যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে এবং কতগুলো যে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল সেখানে ভুল রয়েছে। তারপরেই পর্ষদ একটা সিদ্ধান্ত নেবে যে কবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে। তবে এর আগে যে আমরা বলেছিলাম যে 2023-এর টেটের রেজাল্ট জুলাইয়ের ফার্স্ট উইকে প্রকাশ করছে, তবে সেটা আরও হলেও কিছুটা পিছিয়ে যেতে পারে, কারণ বিশেষজ্ঞ টিম এখনও পর্যন্ত শেষ রায়ে আসতে পারেনি বা তাদের এই যে পর্যালোচনা উত্তরপত্র বা প্রশ্নপত্র নেই সেটা এখনও শেষ হয়নি এবং সেই সংক্রান্ত যে রিপোর্ট সেটা এখন পর্ষদের কাছে পৌঁছায়নি। তারা এখনও বেশ কিছুটা সময় চেয়ে নিচ্ছে যাতে পর্ষদকে পরবর্তী সময় বিপাকে পড়তে না হয়, যাতে তারা ভালোভাবে কাজটা করতে পারে এবং যাতে তারা ভালোভাবে একটা ফাইনাল রিপোর্ট সাবমিট করতে পারে পর্ষদের কাছে এবং পর্ষদ সেই রিপোর্ট দেখার পর একটা
ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে, যেটা জুলাইয়ের ফার্স্ট উইকেই আশা করছি প্রকাশিত হবে। কারণ এই যে রিপোর্ট এটা জুনের শেষ বা জুলাইয়ের 1-2 তারিখেই পর্ষদকে সাবমিট করবে আশা করছি। তাহলে জুলাইয়ের 6-7 তারিখ করে আশা করছি ফাইনাল অ্যান্সার কি পর্ষদ প্রকাশিত করতে চলেছে। তার 10 থেকে 15 দিনের মধ্যেই আবার পর্ষদ 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত করতে চলেছে। তাহলে 2023 টেট যে জুলাই ফার্স্ট উইকে প্রকাশিত হওয়ার কথা ছিল, বিভিন্ন সংবাদপত্রে ঘোরাঘুরি করছিল, সেটা কার্যত কিছুটা হলেও পিছিয়ে গেল আশা করা যায়। তাহলে আপনারা বুঝলেন যে 2023 টেট নিয়ে যে প্রশ্নভুল, 2টি প্রশ্নভুল এখনও পর্যন্ত সামনে এসেছে, তবে মোট কতগুলো প্রশ্নভুল রয়েছে সেটা এখনও সামনে আসেনি, কারণ আরও কয়েকটি বৈঠক করে তারপরেই বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবেন। এই ছিল আজকের ভিডিওর প্রথম আপডেট। এরপর আসছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBBPE এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে 19/6/2024 তারিখে। এই নোটিশে বলা হয়েছে 23 এবং 25 সালে, অর্থাৎ 23-25 সেশনে যে সমস্ত 2 ইয়ার DLED করছেন, যে সমস্ত প্রার্থী রয়েছেন যারা 2 ইয়ার DLED কোর্সে ভর্তি হয়েছেন, সেই সমস্ত প্রার্থীকে তাদের যে রেজিস্ট্রেশন সেটা সম্পন্ন করতে বলেছে। এবং এর যে ডেট দেওয়া হয়েছে এটা 21/6/2024 থেকে 29/6/2024 তারিখের 12টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে তাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি DLED করার জন্য যে ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের সাথে যোগাযোগ করবেন এবং রেজিস্ট্রেশন ফিস সমেত আপনাকে একটা 1000 টাকা পেমেন্ট করতে হবে, যেটা সেই কলেজকেই করতে হবে যেই কলেজে আপনি ভর্তি হয়েছেন। সেই কলেজকে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করবেন। সেই কলেজই আপনার সমস্ত রেজিস্ট্রেশন করে দেওয়ার পর একটা ডিজিটাইজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার ওখান থেকে ডাউনলোড করে দেবেন এবং সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনি আপনার কাছে রেখে দেবেন। এটা হচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা আপনার কলেজ থেকে আপনাকে ডাউনলোড করে দেবে। তাহলে আপনারা বুঝলেন যেটা 21 তারিখ থেকে 29 তারিখে লাস্ট ডেট। 29 তারিখের আগে আপনি এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন এবং কলেজের সাথে যোগাযোগ করবেন। কলেজে গিয়ে 1000 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডিজিটাইজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলেজ থেকে ডাউনলোড করে দেবেন। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনি আপনার কাছে রেখে দেবেন। যদি আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট না করেন তাহলে আপনি এই যে 23-25 DLED সেশন এর পরীক্ষায় আপনি বসতে পারবেন না। তাই অবশ্যই যারা 23-25-এ DLED করছেন তারা অবশ্যই এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি আপডেট, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই আপডেটগুলো জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।